মেডিকেল কলেজের সমস্ত ছাত্র ও চিকিৎসকদের আন্দোলনে আরজিকর কাণ্ডে ডক্টর অভিক দে এবং ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সন্দীপ ঘোষের গ্রেফতার নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকেরা জানান, সন্দীপ ঘোষের গ্রেফতারটা আমাদের অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং আমাদের একটা আন্দোলনের দাবি ছিল। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের সাথে ছাত্রদের ও চিকিৎসকের মিটিং হলো বর্ধমান মেডিকেল কলেজের সভাকক্ষে। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ও চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে কলেজ কাউন্সিলিং সিদ্ধান্ত নিয়েছে আরজিকর কাণ্ডের সাথে যুক্ত বর্ধমান শহরের নারায়ণ দিঘি এলাকার গড় বাসিন্দা ডক্টর অভিক দে এবং ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতাকে তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ডক্টর অভিক দে, বিশাল সরকার, ডক্টর অভিষিতা বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। ভীতি, থ্রেট, কালচার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল বেশ কিছু চিকিৎসক সহ ছাত্ররা। এই দিনে কাউন্সিলের মিটিংয়ে ওই তিন ডাক্তারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা 21 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়, হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্যরা। চিকিৎসক ও ছাত্রছাত্রীরা অভিযোগ মেনে নিয়েই হাসপাতালের প্রিন্সিপাল সুপার এই সিদ্ধান্ত নিয়েছেন। দাবিগুলো আমরা মেনেছি এবং আমাদের কিছু কিছু আমরা এনকোয়ারি কমিটি ডেকেছি। এটা হবে, তৈরি হবে এবং সেই এনকোয়ারি কমিটির যে রেজলিউশন হবে সেটা আবার কলেজ কাউন্সিলকে আমরা প্রেজেন্ট করব। তারপরে অভিক দে কলেজে ঢুকতে পারবে না, এই ব্যাপারে ছাত্রদের একটা দাবি ছিল, সেটা কলেজ কাউন্সিল মানলো? তো এখন এখানকার কেউ নয়, ও তো পিজিটি এসএসকে, সেই জন্য এখানে ঢোকার কথাটা আসে না। সিদ্ধান্ত কি নিয়েছে এটাকে আর ঢোকা যাবে না এখানে? আপাতত তোর তো কোনো কাজ নেই, আসার কথা না। এই সিদ্ধান্ত হয়েছে, দেখছি সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, আর এছাড়াও যে ওরা আরো ছাত্ররা দাবি করছিল ডক্টর বিশাল এবং ডক্টর অভিষিতা, এনাদের বিরুদ্ধে সবটাই এনকোয়ারি কমিটি একটা আমরা ডেকেছি। বছর ছিলেন? হ্যাঁ, এটা হয়নি এনকোয়ারি কমিটি, তো আজকেই হলো, ডিসিশন হলো, এনকোয়ারি কমিটির মিটিং হবে, সেখানটাতে আমরা রেজলিউশন নেব, কি হলো তার, সেটার যেটা এনকোয়ারি কমিটির রিপোর্ট হবে সেরকম। কালচার আমি আমার নলেজে ছিল না, আমিও থ্রেড কালচার এই কথাটাই দুদিন আগেই শুনেছি। তো সেটা নিশ্চয়ই কাম্য নয়, একদমই আমার ক্যাম্পাসে থ্রেড কালচার একদমই আমি অ্যালাউ করবো না, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে আর হবে। সেই পরিবর্তন বর্ধমান মেডিকেল কলেজ করেনি, সেই পরিবর্তন স্বাস্থ্য ভবন থেকে হয়েছে। আমার কোনো অধিকারই নেই আমি সেই নিয়ম পাল্টে দেবো। স্বাস্থ্য ভবন নিয়ম পাল্টেছে, 85 আর 15 হবে, সেইভাবে নিয়ম করা হয়েছে। আবার যদি স্বাস্থ্য ভবন মনে করে যে আবার আগেকার নিয়মে ফেরত যাবে, আমরা আবার করে দেবো। এখন ইনকোয়ারি কমিটি কাদের বিরুদ্ধে? এনকোয়ারি কমিটি তাদের ওরা যারা এলিগেশন দিয়েছে আমরা সেই নিয়ে যে কোনো, যেমন পেশেন্ট মারা গেলেও তাকে এনকোয়ারি কমিটি হয়, সেরকম ওরা যারা এলিগেশন দিয়েছে সেই বিরুদ্ধে আমরা এলিগেশনটা দিয়েছে, বা কিছু কিছু জনের নাম দিয়েছে, সেই এলিগেশন গুলো আমরা দেখবো। কি মূলত কি এলিগেশন? এই থ্রেড কালচার নিয়ে দিয়েছে তারা। এখানে কি অভিযোগের নাম করে কোনো অভিযোগ করা হয়েছে? আছে, অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ এসেছে। আমি তখন এখানে জয়েন করিনি, অ্যাজ প্রিন্সিপাল পদে আমি ছিলাম না, কিন্তু এই ঘটনাটা হবার পর থেকে আমি গেস্ট হাউস একদম বন্ধ করে দিয়েছি। আদার দেন এক্সট্রা টাইম কেউই থাকবে না। একটা ছবি দেখা যাচ্ছে, লক এন্ড কি আছে, একটা ছবিতে আপনাকে দেখা যাচ্ছে, কি একটা ভাইরাল ছবি আপনি দেখাচ্ছে, আপনি ওই অনুষ্ঠানে আছেন। সেই জন্য বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখানো হয়, ছিলাম বিয়ের অনুষ্ঠানে এখন করেছি। কোনটা দেখিয়েছেন আমি সেটা বলতে পারবো। দেখুন, আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল জাস্টিসের জন্য, আর জাস্টিস মানে আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি, অ্যারেস্ট অফ দ্য রিয়েল কালপ্রিটস। তো এখনো কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা, এবং আরো কোনো কালপ্রিট আছে কি নেই এটা এখনো প্রমাণিত হয়নি। সিবিআই এখনো চার্জ প্লেস করেনি। তো এইটার মানে আমরা যে সিবিআই এর ওপর ভরসা রেখেছিলাম, সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এইটা পেয়েছি যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। তার মানে হয়তো আমরা জাস্টিসের পথে এগোচ্ছি, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা জাস্টিস পেয়ে গেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের এই আন্দোলনে যেরকম ভাবে দিশা দেখিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যতক্ষণ না কিছু এই ব্যাপারে মন্তব্য করতে চাইছে, আমরা আলাদা করে বলতে চাই না, কিন্তু আমাদের আন্দোলন জাস্টিসের জন্য ছিল, সেই জাস্টিস আমরা এখনো পাইনি। সেহেতু
আমার মতে জাস্টিস বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে বলতে চাই, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে কিছু রিলিজ দেওয়া হবে, এবং আমরা ওনাদের মত অনুযায়ী সেইভাবে চলবে। কিন্তু এই মুহূর্তে কলেজ অথরিটি আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছেন। তার মধ্যে প্রধান যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি দাবি হচ্ছে যে অভিককে ইনডেফিনিটলি এই বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ডিবার করা হয়েছে, এবং অভিষিতা সাহা এবং বিশাল সরকার এই দুজনকেও ডিবার করা হয়েছে, কিন্তু তারা এখন তদন্তাধীন থাকবে। কলেজ এনকোয়ারি কমিটি যেটা ওনারা তৈরি করবেন 3-4 দিনের মধ্যে সেই এনকোয়ারি কমিটি অ্যানাউন্স করে দেওয়া হবে, এবং একমাত্র এনকোয়ারি পারপাসে তাদেরকে ঢুকতে দেওয়া হবে কলেজ এনকোয়ারি কমিটির কাছে জবাবদিহি করবার জন্য। সেই কারণেই অভিষিতা সাহা এবং বিশাল সরকার কলেজে ঢুকতে পারে, কিন্তু অভিকদের জন্য ওনারা আলাদা করে বলেছেন ওনারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে জানাবেন যে তাকে তার ব্যাপারে তদন্তগুলি করে দেখবার জন্য। এবং কিন্তু এই মুহূর্তে ওনারা মেনে নিয়েছেন যে ওনাকে ইনডেফিনিটলি ডিবার করা হয়েছে কলেজ। অভিজ্ঞ তার কলেজে ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাই ডিসিশন নেওয়া, প্রিন্টেড অর্ডারটা কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের হাতে তুলে দেবেন। নিশ্চয়ই সন্দীপ ঘোষের গ্রেপ্তারটা আমাদের অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং আমাদের একটা আন্দোলনের দাবি ছিল। অনেকগুলো দাবির মধ্যে সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়াটা আন্দোলনের একটি জয়কে সুনিশ্চিত করছে। তৎসহ আমরা দাবি জানাচ্ছি যে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এই ধর্ষক খুনিদের যারা এতদিন ধরে প্রশ্রয় দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন, যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে অভিযুক্ত, তাদের প্রত্যেককে একই অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে, এই জয় যতক্ষণ না আমাদের সুনিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। এবং তার সাথে আমাদের একটা বিশেষ দাবি, 14 এবং 15 আগস্টের রাত্রে কলকাতা পুলিশের সামনে যে তাণ্ডব হামলা চালানো হলো, সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, এবং কলকাতার পুলিশ কমিশনার মহামান্য বিনীত গোয়েল মহাশয় উনি আন্দোলনকারীদের উপরেই তার দায় চাপিয়ে দিয়েছেন অত্যন্ত অন্যায়ভাবে। আমরা মনে করি এটা কলকাতা পুলিশের ব্যর্থতা। মহামান্য বিনীত গোয়েলকে তার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। এই দাবিতেও আজকে আমাদের লালবাজার অভিযান চলছে। ডক্টর অভিক দে, ডক্টর বিশাল সরকার এবং ডক্টর অভিষিতার প্রবেশ এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তৎসহ বেশ কিছু রেসিডেন্ট ডক্টর, পিজিটি, ইন্টার্ন, হাউস স্টাফ এবং মেডিকেল স্টুডেন্টস তাদের বিরুদ্ধে সন্ত্রাস, ভয়ভীতি এবং এই যে থ্রেট কালচার এবং দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে তাদের নাম নথিভুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই মর্মে কলেজ কাউন্সিল একটা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 3 সপ্তাহের মধ্যে যে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই অভিযোগগুলোর মধ্যে বেশ কিছু অভিযোগ আছে যেগুলো কিন্তু ফৌজদারি মামলার সামিল। যদি এরকম কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা দাবি জানিয়েছি তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অভিযোগও দায়ের করতে হবে। তার সাথে স্বচ্ছ হাউস স্টাফশিপ নিয়োগ প্রক্রিয়ার দাবি আমরা জানিয়েছি, অর্থাৎ কোনো রকম লোক দেখানো বা স্বজন পোষণ নীতির ভিত্তিতে কোনো মৌখিক পরীক্ষা নয়, সম্পূর্ণ একাডেমিক মূল্যায়নের ভিত্তিতে হাউস স্টাফশিপ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আন্দোলন করেছিল একদিন, সেই আন্দোলন চলছে। আজকে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র সমাজ এবং কলেজ কর্তৃপক্ষ সেই দাবিকে সিলমোহর দিয়ে আমরা দাবি জানিয়েছি যে হাউস স্টাফশিপ নিয়োগ প্রক্রিয়া একাডেমিক মূল্যায়নের ভিত্তিতে হবে, কোনো রকম কোনো স্বজন পোষণ লোক দেখানো কোনো মৌখিক পরীক্ষার ভিত্তিতে নয়। এই দাবি কলেজ কাউন্সিল আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য ভবনে পেশ করবে। তৎসহ দাবি ছিল যে ছাত্রদের মধ্যে স্বশাসিত অ্যাসোসিয়েশন তৈরি হোক এবং রেসিডেন্ট ডক্টরদের স্বশাসিত অ্যাসোসিয়েশন তৈরি হোক, যেই অ্যাসোসিয়েশনগুলো কোনো রকম দুর্নীতি এবং অপশাসন, কায়েমি স্বার্থের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে ছাত্রছাত্রী, হসপিটাল, চিকিৎসা পরিষেবা এবং কলেজের ক্যাম্পাস পরিবেশ মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর জন্য এবং স্বচ্ছ পরিষেবা রোগীদের স্বার্থে হাসপাতালের কাজকর্ম পরিচালনা করার জন্য এই কাজকর্মগুলো পর্যালোচনা করা। এদিন মিটিং শেষে বর্ধমান মেডিকেল কলেজের বাইরে এসে ছাত্রছাত্রী সহ চিকিৎসকেরা ডাক্তার অভিক দে ও বিশাল সরকারের নামে স্লোগান তোলেন। विशाल देखे जा, विशाल देखे जा, अभी देखे जा।
আইরা অফিসটা দেখে যা আইরা অফিসটা দেখে যা আইরা অফিস দেখে যা আইরা অফিস দেখে যা আইরা বিশাল দেখে যা আইরা অফিসটা দেখে যা আইরা অফিস দেখে যা আইরা বিশাল দেখে যা Who you want? Justice! 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 PMC! Lord Bekara! PMC! Lord Chekara! PMC! Lord Chekara! PMC! Who you want? Justice! Who you want? Justice! Who you want? Justice! ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।